শুরু করলাম আজকের প্রতিবেদন। আমার সামনে ক্যামেরার সামনে যে দাঁড়ানো ওনাকে দেখতে পাচ্ছেন, উনির নাম হলো জীবন মণ্ডল। উনি এই ফার্মের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন। এখন কথা বলবো আমি জীবন দাদার সাথে। দাদা নমস্কার, ভালো আছেন দাদা? দাদা আমি আসলাম আমার একটা ইউটিউব চ্যানেল গ্রামীণ জনপদের থেকে। আমি দীর্ঘদিন ধরে শুনছি এখানে বড় একটা ডেয়ারি ফার্ম আছে, আসলে বিশাল কর্মযোগ্য। আমি এসে দেখলাম। তা আপনি আমাদের এই ডেয়ারি ফার্ম সম্পর্কে কিছু জানাবেন, দর্শকদের জানাবেন, আপনাদের সফলতার কথা জানাবেন, আপনাদের পরিশ্রমের কথা জানাবেন। আপনাদের দেখে যেন আরও আমাদের দেশের যারা ডেয়ারি সেক্টরের সাথে যুক্ত আছে তারা যেন এটা দেখে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং তারাও যেন আপনাদের মতন সফলতার পথ বেয়ে হাঁটতে পারে। দাদা আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম জীবন মণ্ডল। আমি নিমতলা ডেয়ারি ফার্মের রাহুল ডেয়ারি ফার্মের নাম হচ্ছে রাহুল ডেয়ারি ফার্ম। এই ফার্মে তত্ত্বাবধানে আছি দীর্ঘ 3 বছর ধরে। ধন্যবাদ দাদা। আজ আপনাদের এই ফার্মে এখন সব মিলায় কতগুলো গরু আছে? এখন সব মিলে আছে 52টা গরু। 52টা গরু। এর ভিতরে গাভী কতগুলো? গাভী 24টা। 24টা। আর বাচ্চা? বাচ্চা দিয়ে বকনা দিয়ে আর বাকি বাচ্চা আর বাদ দিয়ে গরু। আচ্ছা, এটা এই যে রাহুল ডেয়ারি ফার্ম, এই রাহুল ডেয়ারি ফার্মের যাত্রা শুরু হয় কত বছর আগে থেকে? 6 বছর আগে। 6 বছর আগে থেকে। আচ্ছা, যখন শুরু করে তখন আপনি কি জানেন কয়টা গরু দিয়ে শুরু হয় এর ফার্মের যাত্রা? তখন ফার্মের থেকে 2টো গরুই ছিল। 2টো গরু দিয়ে শুরু হয়। এখন সেই ফার্মের আপনারা শুনছেন দর্শক, সেই ফার্মের এখন 52টা গরু আছে। এখন আপনার এই ফার্মে এখন প্রতিদিন আসলে কত লিটার দুধ উৎপাদন হচ্ছে? 300 লিটার। 300 লিটার। আচ্ছা, কতজন শ্রমিক কাজ করেন আপনারা এখানে? মোট 5 জন। 5 জন। সারাদিনই মোটামুটি এর ভিতরেই থাকা লাগে নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি অনেক প্রতিবেদন তৈরি করছি, অনেক রিপোর্ট করছি, অনেক ভিডিও করছি। আমি আসলে আপনাদের এইটা কখনো দেখি নাই যে আসলে সুন্দর সুন্দর পিলারে নাম দেওয়া। এটা হচ্ছে শ্রীমতী মালতী, এটা হচ্ছে শ্রীমতী ললিতা, ওইটা হচ্ছে শ্রীমতী গঙ্গা। আসলে এইগুলো এক একটা মাদার্স, মানে এরা বড় গরু, এদের থেকে আপনারা দুধ উৎপাদন করছেন। আর এদিকে আছে আপনার অনেকগুলো বাচ্চা এবং ওই দূরে একটা পিলারে দেখা যাচ্ছে অনেকগুলো নাম একসাথে। তার মানে এখানে সব বাচ্চাদের নাম দেওয়া, তাই তো? সুন্দর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরকম আসলে অভিজ্ঞতা আমার নাই। আপনারা হয়তো দেখে জিনিসটা অনেক আপনাদের ভিতরে কিউরিয়াসিটি জাগবে, আর আপনারাই মানে এটা দেখে অনেক আনন্দিত হবেন। আসলে প্রত্যেকটা প্লারে এই যে বড় বড় গরু, এই প্রত্যেকটা প্লারে আপনার সেই গরুটার নাম দেওয়া আছে। অনেক বড় ফার্ম। দাদা, আপনার সবথেকে ফার্মের সবথেকে বড় গরু এবং সবথেকে বেশি দুধ দেয় সেই গরুটা আমাকে একটু দেখাবেন? এই যে ললিতা। যা গরুই আছে আপনার দুধ দেয় বেশি, 27 কেজি 28 কেজি এরকম পরিমাণে দুধ দেয়। ললিতা আছে, একটা আছে ভগবতী। না ওখানে বুঝতে আর আসলে কত বড় গরু। আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক অনেক বড় বড় গরু। আসলে গরুগুলো তো সব শুয়ে আছে, আর গরু শুয়ে থাকলে আসলে বোঝা যায় না গরুর সাইজ কত বড়। দেখছেন এই গরুগুলো আসলে এখন ওরা রেস্টে আছে। সকালবেলায় ওদের খাওয়া দাওয়া গোসল করানো শেষ, এখন প্রত্যেকটা গরু রেস্টে গেছিলো। যাই হোক, আপনাদের সুবিধার্থে এই দীপক দাদা আমাদের গরুটা অনেক কষ্ট করে উঠায় দেখালো। দেখেন আপনারা গরুটা চাই। আপনি গরু আসলে দূর থেকে, সবথেকে বড় কথা হচ্ছে দূর থেকে আমি ক্যামেরা না ধরলে আপনারা গরুটা বুঝতে পারবেন না কত বড়। ওপাশে ওই যে দীপক দাদা দাঁড়ানো, ওনাকে দেখাই যায় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এত সুন্দর পরিপাটি, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফার্ম, রাহুল ডেয়ারি ফার্ম। দাদা এই গরুটা এখন কত লিটার দুধ দেয়? 27-28 কেজি দুধ দেয়। 27-28 কেজি দুধ। দুবার দোয়েন নাকি একবারই এটা আসে? 2বার। আচ্ছা, এই গরুটা 27-28 লিটার দুধ দেয়। এটা প্রতিদিন 2বার দহন করা লাগে, নাইলে গরুর ওলানে চাপ আসে। আচ্ছা, আপনারা যদিও বা এটা ইন্টারনাল, তারপরেও যদি বলার সুযোগ থাকে, এটার কি বাজার মূল্য এখন কেমন হইতে পারে একটু ধারণা?
বাজার মূল্য অন্তত 5-5.5। 5-5.5। আপনারা শুনছেন, আসলে আমার জীবনে এরকম গরু আমি দেখি নাই। দেখছেন একটা গরুর দাম যদি 5 লাখ টাকা হয় তাহলে মানে গরুটা কেমন হইতে পারে। তারপরে সেই গরুটা হচ্ছে গাবি, যার উলান তলা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কত বড়। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলছিলাম দীপকদা, তাহলে আমার সাথে আছেন। তাহলে এইটা হলো আপনার গরুর নাম, এটা হচ্ছে শ্রীমতী মালতী, এইটা হচ্ছে শ্রীমতী ললিতা। আচ্ছা, আপনার এই গরুর নাম দেওয়া আছে ললিতা, এই ললিতা আপনাদের ফার্মের এই ললিতা, আর এইটার নাম কি? ভগবতী। ভগবতী। আসলে এই প্রত্যেক গরুই এরকম বড়, কিন্তু না তুললে বুঝতে পারবেন না যে আসলে কত। একটু ভিতরে আসি আমরা। এটা দেখছেন আপনারা, এনার নাম হচ্ছে শ্রীমতী ললিতা। এই ফার্মের এরকম অনেক গরুই আছে, সবগুলো দেখানো সম্ভব না, তারপরেও একটা গরু আপনাদের দেখলাম, এই ললিতা। এইটাই হচ্ছে আপনার সব থেকে বেশি দুধ দেয়, অনেক বড় একটা গরু, সুন্দর দেখতে। গঙ্গাও দুধ দেয়, অনেক বেশি দুধ দেয়। সব দুধ দেয়। ওই দেখেন ধবলি আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, আসলে সব সুন্দর সুন্দর নাম দেওয়া। আচ্ছা দাদা, এই পাশে আছেন, এর সাথে একটু দেখেন। এই যে দীপকদারে দেখছেন, উনি আসলে প্রত্যেকটা গরুর সাথে ওনার খুব সখ্যতা, উনি কাছে গেলে ওনাকে চিনতে পারে। দাদা, এই গরুটা এখনো বিয়াইনি, না, তাহলে কয় মাস বয়স? এর বয়স আছে আপনার 20-22 মাস। 20-22 মাস। গাভিন হয়েছে? বীজ দেওয়া। বীজ দেওয়া কয় মাস হয়েছে? বীজ দেওয়া 4 মাস। আচ্ছা, দেখেন 4 মাস দেওয়া, ওই 4 মাস দেওয়া আছে এই গরুটারে বীজ, আসলে প্রজনন করানো আছে, এখনও 22 মাস চলে গরুটা। সব দেখেন আপনারা, গরুটার সাইজ বিশাল বড় একটা গরু, সুন্দর। আচ্ছা দাদা, সঙ্গে থাকেন, আমি দাদারে নিয়ে একটু ভিতরে যাচ্ছি। অবশ্যই অনেক বড় ফার্ম, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আমি রাহুল ডেয়ারি ফার্ম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাকে আসলে এখানে প্রবেশের অনুমতি দিতেছে। আমাদের আসলে এখানে আমাকে ঘুরে ঘুরে সবগুলোই দেখাচ্ছে। আপনার সঙ্গে থাকুন। স্টোর রুম চলে গেছে দাদা, স্টোর রুম মানে খাদ্য গোদাম, সামনে যে রুমটা দেখলাম। অন্ধকার না? আচ্ছা, আপনার লাইটটা জ্বালান। হ্যাঁ, প্রিয় বন্ধুরা দেখেন, এটা হচ্ছে এই ডেইরি ফার্মের খাদ্য গোদাম। আসলে হঠাৎ করে বিদ্যুৎ যাওয়াতে আমি সেভাবে দেখাতে পারতেছি না। অনেক বড় একটা রুম, টোটাল ভরা খাদ্য, এই যে বস্তা বস্তা ভরা খাদ্য। দাদা আমাদের একটু কষ্ট করে লাইট জ্বালায় দেখাচ্ছে। ওকে, আসেন দাদা, বাইরে আসি, নাহলে ভিডিও হবে না। দাদা, এবার কথা হচ্ছে কি, আপনাদের এই যে এত বড় কর্মযোগ্য, এত খরচ, আসলে পার ডেতে আপনাদের এই 52টা গরুর পিছনে আনুমানিক কত টাকা খরচ হয়? সে তো 15 প্লাস। 15 প্লাস, মানে পার ডেতে 15,000 টাকার উপরে খরচ হয়। আর 300 লিটার দুধ আপনারা উৎপাদন করেন এই পার ডেতে, না? তাহলে এই আছে আপনার খাবার। এই খাবার আপনার সবসময় এরকম 2-1 লাখ টাকার খাদ্য এখানে মজুত রাখা লাগে, না? স্টকে রাখা লাগে। স্টকে রাখা লাগে। আচ্ছা, আমরা বর্তমানে দেখতেছি লাম্পি স্কিন একটা ডিজিজ, যেটাকে আমাদের বাংলা ভাষাতে ফক্স বলে, গুটি বসন্ত বলে। আচ্ছা, আপনারা এইগুলো আমি অনেক দেখছি যারা পারিবারিকভাবে গরু পোষে, তারা এটা মাধ্যমে বা এই রোগের দ্বারা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে তারা যাদের 2-1টা গরু, তাদের স্বপ্ন ছিল এটা নিয়ে অনেক সুন্দর একটা কিছু করবে, তাদের হয়তো স্বপ্নটা সাথে সাথেই ভেঙে যাচ্ছে। তা আপনাদের ফার্মে যেহেতু এখানে বড় বড় গরু এবং 52টা গরু, এই লাম্পি স্কিন ডিজিজে আপনার কি করেন, বা এটা নিয়ে আপনারা আপনাদের ভ্যাকসিন দেই। এটা আছে মেয়াদ আছে 1 বছর, বুঝছেন? এই 1 বছরের আগেই আমরা ভ্যাকসিন দিই। প্রত্যেকটা গরুর গরুর ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, এই ভ্যাকসিন কি? মনে করেন যে বাচ্চাটা জন্মগ্রহণ করে তাকেও দিয়ে দেওয়া হয়। যাতে আবার পরবর্তীতে এর ভিতরে 1 বছরের ভিতরে তোর কোনো জীবাণু বা লাভ
ওরা তো ধারে না আসতে পারে। আচ্ছা আচ্ছা। এর নিজস্ব একটা ভ্যাকসিন আছে, বুঝছেন? এই ভ্যাকসিন দেওয়া হলে 1 বছরের মধ্যে সে অসুস্থ থাকে। তাহলে এই তাহলে গরুর কোনো সমস্যা হয় না। আর 1 বছর ওই শেষ হয়ে 2-5 দিন আগের থেকেই মনে করেন ওইটা আবার দেওয়া হয়, তাহলে গরুর ওই রোগের কোনো সম্ভাবনা থাকে না। তাহলে এই ভ্যাকসিনটা আপনারা কি মানে উপজেলা প্রাণী সম্পদ থেকে সম্পদ থেকে আনি বা বাইরের থেকে কোম্পানিতে ডাক্তার দিয়ে মাধ্যমে আনি, যে কাজে আনলে হয় অসুবিধা হয় আর কি। আচ্ছা গরুর সমস্যা না হয়। আচ্ছা, যতদূর শোনা যায় অনেকেই বলে ভ্যাকসিনে কাজ হয় না, এটা সম্পর্কে আপনি একটু বলেন তো। ভ্যাকসিনে কাজ হয় না বলতে কি, যে আছে কি ভ্যাকসিনটা যদি জানা থাকে যে এই ভ্যাকসিন দিলে এই ভ্যাকসিনে কাজ আছে, তাহলে সেইটাই আপনার ব্যবহার করতে হবে। কিন্তু অনেকে কোম্পানি আছে, কোম্পানিতে বিভিন্ন রকমের আছে, অনেক কোম্পানি এটি ভালো বলে দিল কিন্তু কাজ হলো না, কিন্তু যেটা আপনার কাজ হবে আপনি সেইটাই দেবেন, তার পরবর্তীতে আপনি থাকবেন না। আচ্ছা, তাহলে আর বাদ বাকি চিকিৎসা মানে আপনারা এখানে ভেটেরিনারি যে ডাক্তার, এটাকে আপনাদের নিয়োগ দেওয়া নাকি আপনারা ডাকলে আসে? আমরা ডাকলে আসে, আর মনে করেন এই জায়গায় 3 বছর আছি তো এই টুকটাক জানে যা সার্বজনীন সব কিছুই আমি কন্ট্রোল। আপনি ইনজেকশন করতে পারেন? মানে এই ফার্মের অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ একটা চিকিৎসক, অ্যাজ এ তত্ত্বাবধান সব কিছুই আপনি আছেন, আপনার সাথে আরও 5 জন আছে, তাই তো? যাক, আপনার তো অনেক বড় একটা অভিজ্ঞতা হলো দাদা। এত বড় একটা ফার্মের চিকিৎসারও মোটামুটি আংশিক জটিল হয়ে গেলে সেই ক্ষেত্রে তো আমরা মানুষও অনেক সময় হাসপাতালে চলে যাই, এটা করে। ডেলিভারি জানে যা কিছু আছে বীজ দেওয়া আর বড় বড় যে অসুখ বিসুখ হয় সেই বাদে আর সব কিছুই আমি কন্ট্রোল করি। ওকে দাদা, আসেন এই পাশে একটু দাঁড়াই তাহলে। আচ্ছা, এই পাশে দাঁড়াই দাদা, এই পাশে আলো পড়তেছে, এই সাইডটা একটু এইখানে দাঁড়ান। আপনি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন যে আসলে এই যে এত বড় ফার্ম, এত বড় একটা ইনভেস্ট বা এত মানুষের কর্মক্ষেত্রের একটা ব্যবস্থা করছেন। আচ্ছা, আপনি আমার দেশের, আমাদের গ্রামীণ জনপদ যে আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আমাদের কিছু বলেন যে আসলে এইটা তারা কিভাবে সাকসেস হইতে পারে বা কী করলে বা কিভাবে এটা তারা এগোতে পারে, এই সম্পর্কে আপনি আমাদের একটু বলেন। আয় ব্যয় দিক থেকে দেখতে গেলে কি, যে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস লাগাতে হবে, বুঝছেন? জি। প্রচুর পরিমাণে কাঁচা ঘাস লাগালে মনে করেন যে সাশ্রয়ী হবে এই আর কৃষক। জি। তখন তারা এই গরু ফার্ম করলে তারা স্বাবলম্বী হবে। কারণ হচ্ছে এখন যে বিচলিত প্রচুর দাম, তারা তো কিনে খাওয়া সম্ভব না। কিন্তু তারা যদি মাঠে জমিতে সবাই টুকটাক জমি মাছ খাবে, যদি টুকটাক গাছ পাত লাগায় আর দানাদার খাবার যদি কম দেয়, তাহলে তারাও অনেক লাভবান হতে পারে। আর কিন্তু যদি দানাদার খাবার বেশি দেয়, গাছ না লাগায়, বিজেপি কিনে খাওয়ায়, তাদের ঠিক আছে সব খরচ সে পারি উঠবে না, তখন সে বছর শেষে একটু গরু বেশি দিতে হবে। কিন্তু এতে দেওয়া আছে কি, যে এমন একটা জিনিস, যদি আপনার গরুটার খরচ চলে গেল, বাছুর যেটা হলো এইটাই আছে আপনার লাভ। মানে আপনার এক কথা হয়েছে, যদি আপনি ডেইরির পরিকল্পনা করেন, বয়েল করার আগেই ঘাসের জায়গা নির্বাচন করুন। সত্যি কথা বলছেন দাদা। এক কাঠি বিচেলির দাম এখন আমার জানা মতে 8 টাকা, এইটা 7 টাকা। এটা দিয়ে আসলে গরু পোষায় লাভবান হওয়া সম্ভব না। তাই যে আমি পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাসের ব্যবস্থা করতে হবে, এরপরে আপনি এখানে ইনভেস্ট করবেন, না হলে আপনার কি বাড়তে পারে দাদা, ব্যবসা আর ব্যবসার ঝুঁকি, লোকসান হইতে পারে। ধন্যবাদ দীপক দা। আমার চ্যানেলের নাম হচ্ছে দাদা গ্রামীণ জনপদ। আমি আছি সমরেশ ঢালি। আমার বাড়ি হচ্ছে খুলনা আড়ংঘাটা থানায়। আমি চলে আসলাম আপনাদের এই ভিডিও করতে আমার গ্রামীণ জনপদ ইউটিউব চ্যানেলে সম্পর্কে। বা আপনি দাদা আপনার শেষ বক্তব্য যা সবাইকে একটু ধন্যবাদ জানাই দেন, 2 কথা বলে। আপনারা এইভাবে বলেন। অল্প থেকেই আপনারা ব্যবসা শুরু করবেন, তাহলে আস্তে আস্তে আপনার স্বাবলম্বী হতে পারবেন। একটা থেকে শুরু করবেন, একটা থেকে শুরু করতে করতে আস্তে আস্তে পরিকল্পনা যদি বৃদ্ধি করেন, তাহলে আস্তে আস্তে লাভবান হতে পারবেন। কিন্তু একবার সব কিছু করতে যান, তাহলে আস্তে আস্তে সমস্যা হতে পারে। ধন্যবাদ জীবন দাদা। আমি আপনাদের আগেই বলি দাদার